এই পদ্ধতি বাতিল করতে হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হয়েছিল 9 রবিউল আউয়াল। যেদিন পৃথিবীর বুকে তিনি আসেন সেদিন ছিল 9 রবিউল আউয়াল, সোমবার। যেদিন পৃথিবীর বুকে আসেন সেদিন কত তারিখ ছিল? 9 রবিউল, সোমবার। আর তার মৃত্যুর দিন হলো 12 রবিউল আউয়াল। জরুরি এখানে একটি কথা, এই যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে তারা কত তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করে? 12 রবিউল আউয়াল। তাহলে বলুন তো দেখি, তারা রাসূলের জন্মদিনে খুশি পালন করে না রাসূলের মৃত্যুর জন্য খুশি পালন করে? তারা রাসূলের মৃত্যুর জন্য খুশি পালন করে। যারা জন্মদিন পালন করছে তারা জানেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কত তারিখে সঠিক জানেই না, এমনিতেই পালন করে। কিভাবে চলছে? হুজুরে বলেছে করতে হবে তাই করছে, হুজুরে বলেছে পালন করতে তাই করছে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জন্মদিন হলো 9 রবিউল আউয়াল, মৃত্যু দিবস হলো 12 রবিউল আউয়াল। কাজেই আপনি মৃত্যু দিবস পালন করছেন, জন্মদিন নয়। কাজে আপনি মৃত্যু দিবস পালন করছেন, জন্মদিন নয়। আপনি যেই দিবসই পালন করুন না কেন সেই দিবসই বিদআত, যেই দিবসই পালন করুন না কেন সেই দিবসই বিদআত। ইসলামে কোন দিবস জায়েজ নয়, ইসলামে কোন দিবস পালন করা জায়েজ নয়। সব এগুলো কুসংস্কার, সবই বেদাতি প্রথা। শিক্ষক দিবস বলেন, জন্ম দিবস বলেন, মৃত্যু দিবস বলেন, আর যেই দিবসই বলুন না কেন প্রত্যেকটি দিবসই বেদাত। আপনারা শিক্ষক দিবস পালন করেন, আপনাদের ছেলে মেয়েরাও পালন করে, তাই না? অথচ এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি। এই সব দিবস ইহুদি খ্রিস্টানরা পালন করে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই কিছুদিন আগে শিক্ষক দিবস গেল, আপনার মেয়ে শিক্ষক দিবস পালন করতে আপনার শিক্ষকের কাছে গেছে, আপনার ছেলেও প্রাইভেট টিচারের কাছে গেছে, যার কাছে টিউশন পড়ে, যার কাছে আপনার ছেলে প্রাইভেট পড়ে, আপনার মেয়ে যার কাছে প্রাইভেট পড়ে তার কাছে শিক্ষক দিবস পালন করতে গেছে। কই বলতে পারলেন না? রহিমা যেও না আম্মু, এটা ইহুদিদের কথা। আম্মু যেও না, এগুলো খ্রিস্টানদের কথা। আম্মু যেও না, এগুলো ইহুদিদের নীতি, এগুলো খ্রিস্টানদের নীতি। কই বলতে পারলেন না? কিসের মুসলমান? এমনিতেই মুসলমান, শুনে শুনে মুসলমান, নাকি শুধু গরুর গোশত খাও মুসলমান? কই আপনার ছেলেকে বলতে পারলেন না, আব্দুল্লাহ তুমি শিক্ষক দিবস পালন করতে যাচ্ছ বেটা, দাঁত ভেঙে দেবো, চলো বাড়িতে ঢুকো। কিসের দিবস বেটা? কোনো দিবস পালন করা যাবে না, শিক্ষক দিবস তো বহুদূরের কথা। কেন আপনার ছেলে শিক্ষক দিবস পালন করতে গেল বলতে পারলেন না? আর আপনার মেয়ে শিক্ষক দিবস পালন করতে যাচ্ছে, এত সুন্দর সাজগুজ করে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওর স্বামীর কাছে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে আল্লাহ রাসূলের কাছে পাঠানো হবে এখন বাসুর রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে আল্লাহ রাসূলের কাছে পাঠানো হবে এখন বাসুর রাত। তো আমাকে আমার বান্ধবীগণ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সাজিয়ে দিচ্ছেন। তো আয়েশাকে কার জন্য সাজানো হচ্ছে এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তিনি তার স্বামী, তার জন্য সাজানো হচ্ছে। তা আপনার মেয়েটা সাজগুজ করে মাস্টারের কাছে গেল, কে ওটা? লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ হয় না, বোধগম্য হয় না কেন, বোধোদয় হয় না কেন, লজ্জাবোধ হয় না কেন? ওটা ইহুদিদের নীতি, ওটা খ্রিস্টানদের নীতি, ওটা ইহুদিদের নীতি, ওটা খ্রিস্টানদের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই আদমের ছেলে মেয়ে শোনো, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ কোন জাতিকে অনুসরণ করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ইহুদিদের নীতিকে গ্রহণ করে, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ খ্রিস্টানদের নীতিকে গ্রহণ করে, তাহলে তার মাঠ তার সাথে হবে, তাহলে কিয়ামতের মাঠ তার সাথে হবে। বলেন শিক্ষক দিবস কার নীতি? বলেন জন্ম দিবস কার নীতি? বলেন এই মৃত্যু দিবস কার নীতি? তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা এই সব দিবস পালন করে। আমার আপনার জন্য এই দিবস নয়। কাজে আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমাবান, তুমি দয়াবান, এই বলে ভিক্ষা চাইবেন। পরের বছর থেকে আপনার ছেলে মেয়ে যেন কোনো শিক্ষক দিবস পালন না করে প্রতিজ্ঞা করবেন আর আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম